নমস্কার। আমি আজকে আপনাদের চারা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব। দেখুন, আমার মতটা কি জানেন, আগে প্রথমে দেখতে যদি ভাল লাগে সেটা খেতেও ভাল লাগে। ওই জন্য আমি আজকে চারা মাছের ঝোলটা অন্যরকমভাবে করেছি। যেমন দেখুন, এই আমি নিয়েছি এখানে, এটা ম্যাগি মশলাটা লাস্টে দেবো, কারণ আমি জিরা গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না। এই যে দেখুন, এখানে এইটার মধ্যে রয়েছে বেগুনগুলো, লম্বা লম্বা করে বেগুন কেটেছি, লম্বা লম্বা করে আলু কেটেছি, লম্বা লম্বা করে পেঁয়াজ কেটেছি। সব এভাবে করে নিয়ে মাছটাও লম্বা লম্বা কাটা, দেখতে সুন্দর লাগবে। এই দেখুন, বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি, বেগুন ভেজে নেব। তারপরে আগে বেগুনটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভাজা হয়ে গেছে, মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, ডালের বড়িটাও ভেজে রেখে দিয়েছি, আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে, লম্বা লম্বা করে বেগুন ভাজা, লম্বা লম্বা করে আলু ভাজা। আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, আলুগুলো ভাপ দিয়ে নিয়ে রেখেছি। বেগুন সব 4 পিস বেগুন ছিল, ভাজা হয়ে গেছে। এবার আর একটু তেল দেবো, আর একটু তেল কম হয়েছে, তেল দেবো। বেগুন ভাজা, মাছ ভাজা আগেই করে রেখেছি, ডালের বড়ি ভাজা আগেই করে রেখেছি। এইটার মধ্যে রয়েছে লবণ, হলুদ, তারপরে লাল লঙ্কার গুঁড়া আর একটু চিনি, এইটা রয়েছে। এবার আমি একটু তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে, এসে গেলে পরে ওর উপরে লম্বা লম্বা লঙ্কা দিলাম, আর লম্বা লম্বা করে পেঁয়াজ, একটু বড় বড় করে টাইপের পেঁয়াজ দেবো। লঙ্কাটা একটু ভাজা হোক, ভাজানোর পরে পেঁয়াজ দিলাম। প্রথমে দেখতে ভালো লাগলে তারপরে সেটা খেতে ভালো লাগবে। সবই কি ছোটো ছোটো করে কাটলে ভালো লাগে না। এটা দেখুন একটু অন্য টাইপের করে পেঁয়াজ দেখুন লম্বা লম্বা করে কাটা, একটু বড় বড় করে হাতে আমি ভেঙে দিচ্ছি, ঠিকই লম্বা লম্বা করে কাটা। অল্প একটু পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি। আচ্ছা, পেঁয়াজ দিলাম। আমি খুব যে একটা মশলা ব্যবহার করি তা না, আমি তবে ম্যাগি মশলাটাই বেশি একটু করে দিই, কারণ আপনারা করে দেখবেন ম্যাগি মশলা কোনো কিছুতে লাগে না, কোনো কিছু। যদি আপনার জিরা গুঁড়া কিংবা ধনে গুঁড়ো না দেন, ম্যাগি মশলাটা নামার আগে দিয়ে দেবেন বা সাতলাবার সময় দিয়ে দেবেন, যে কোনো মুহূর্তে দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগবে, খুব টেস্টটাই আলাদা হয়ে যায়। এবং পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটেছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে একটু পাঁচফোড়ন দেবো, আলুগুলো ভাপে দেওয়া রয়েছে, পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আলু দিয়ে বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে পাঁচফোড়ন দিলে ভালো হয়, ফোড়নটাই ভালো হয়। পাঁচফোড়ন দিলাম, নেড়ে ছেড়ে এবার আমি ভাজা ভাজা হয়ে গেলে পরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিই, আর একটু চিনি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। নুনটা হয়তো সেই পেঁয়াজ লঙ্কাগুলো একটুখানি নরম হয়ে যাবে, আর তার ফলে কী হবে, ঝালটা বেরিয়ে আসবে। এই দেখুন, এবার এই বেগুন ভাজা, মাছ ভাজা সব দেখতে পাচ্ছে। এবার ওটা দিয়ে দেবো। ডালের বড়ি ভাজা, এবার লবণ, চিনি, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, একটু নরম হয়ে যাবে লঙ্কা টঙ্কাগুলো, ঝালটাও বেরিয়ে আসবে। একটু ঝাল না হলে ভালো লাগে না, ঝালটা খাই তো, একটু ঝাল না হলে ভালো লাগে না। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কারই ঝাল খাই, কারণ শুকনো লঙ্কার ঝাল খাই না, কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিয়ে দিলাম। এবার আমি নেড়ে এর মধ্যে খানিকটা লঙ্কা গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তুলে দিয়ে দিচ্ছি, কালারটা দিয়ে খানিকটা দিয়ে না, ব্যাস। এবার নাড়বো, নেড়ে ছেড়ে ভাপানো আলুটা দিয়ে দেবো। ভাপানো আলুটা ভালো দিতে, আলুটাও লম্বা লম্বা করে, আর একটু লম্বা করে কাটতে পারলে ভালো হতো, কিন্তু দাগি ছিল, সেই জন্য একটু। এবার দেখুন, ম্যাগি মশলাটা দিয়ে, ম্যাগি মশলাটা যখন খুশি আপনারা তখন দেবেন। 1 প্যাকেট ম্যাগি মশলাই যথেষ্ট, আমরা বেশি মানুষ না, একটু বেশি তরকারি হলে বেশি দেবেন। 1 প্যাকেট ম্যাগি মশলায় স্বাদ খুলে আনে। ধনে পাতা নাই, সবসময় ধনে পাতা থাকে না, ফ্রিজে থাকলে হেজে যায়, ওই জন্য ধনে পাতা সবসময় পাই না আমি। ম্যাগি মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবার নেড়ে চেড়ে এবার আমি আলুগুলো দিয়ে দিই। ঝোলটাকে তেল বার করবার দরকার নেই, কারণ সেরকম তো মশলা কিছু নাই, আর ম্যাগি মশলা গরম মশলার মতো নেওয়ার আগে দিলেই হয়, কোনো ব্যাপার না, কোনো কাঁচা কাঁচা গন্ধ দেওয়ার কোনো ব্যাপার নেই এর মধ্যে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলু ভাত দিয়ে আলুগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে একটুখানি বয়েল করা আলু একটু নাড়বো, নেড়ে চেড়ে তারপর বড়িগুলো দিয়ে দিলাম, ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দেখুন,
দিয়ে এবার নাড়বো। এসে দেখতে সম্পূর্ণ আলাদা লাগে, যেরকমভাবে কাটবেন কাটার অনুপাতে দেখতে সুন্দর লাগে, খেতেও ইচ্ছা করবে। দেখুন আলুগুলো লম্বা লম্বা আছে, আর একটু লম্বা করতে গেছিলাম কিন্তু দু একটা আলুর উপরে দাগি ছিল বলে সেজন্য লম্বা হয়নি সবগুলো। দেখুন আলুগুলো দেখুন, এবার নেড়ে চেড়ে নিয়ে এবার মশলাটা মাখিয়ে দিয়ে একটুখানি সাঁতলে নেবো, সাঁতলে নিয়ে জল ঢেলে। টমেটো দিই, টমেটো আছে কিন্তু ছেলেটা পছন্দ করে না খুব একটা, ওই জন্য টমেটোটা সবসময় দিই না, যেটাতে না দিলে নয় সেটাকে। এবার দেখুন জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে এবার মাছটা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে দেখবেন। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দেখুন লম্বা লম্বা কাটা চারা মাছ দিয়ে দিলাম, চারা মাছের ঝোল, চারা মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার উপর দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটুখানি ফুটে উঠলে পরে বেগুনগুলো তো ভাজা আছে, বেগুনগুলো তো আর কোনো সিদ্ধ করার সেরকম দরকার নেই, নামার আগে বেগুনগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে ঝোলটা। আর নামার আগে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে দিলাম, বেগুনগুলো উল্টে দিলাম। ফুটছে ঝোলটা, এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, একটুখানি ঢাকা দিয়ে দিলাম, মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি নামিয়ে দেবো। বেগুনগুলো আস্তে করে তুলে নিয়ে আগে, নাহলে গলে যাবে। বেগুনগুলো তুলে নিলাম, মাছগুলো তুলে নেব। ঠান্ডা যা পড়েছে হাতে করেই তুলতে পারছি, ব্যাস। এবার মাছগুলো বেগুনগুলো সিদ্ধ হয়ে ভাজা হয়েছে, এখন সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, এবার ভেঙে যাবে। মাছগুলো তুলে নিলাম। যদি আপনারা এরকম করে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা তো কোনো কিছু বলছেন না, আমি তো সব রকমভাবে করবার চেষ্টা করছি, কীরকম লাগছে বুঝতেও পারছি না। আর ঠান্ডাও পড়েছে অতিরিক্ত। এবার ঝোলটা ঢেলে দিচ্ছি, ঝোলটা আলু ডালের বড়ি টড়ি দিয়ে ঝোলটা দেখুন কালারটা কি সুন্দর এসছে। লম্বা লম্বা আলু, লম্বা বেগুন, তারপরে মাছও লম্বা লম্বা কাটা দিয়ে দিলাম, ব্যাস। সব আলুগুলো লম্বা হয়নি, কারণ একটু আধটু দাগি ছিল বলে কেটে কুটে বাদ দিতে হয়েছে। নমস্কার।